আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম একটা স্যান্ডউইচ রেসিপি। আমি আমার বাচ্চাকে, আমার হাজব্যান্ডকে যেভাবে করে খাওয়াই, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম বাঙালি স্যান্ডউইচ বলা যায়। তো আমি এখানে নিয়েছি গরুর মাংসর ঝুড়ি, বাঁধাকপি, পেঁয়াজ, আর হচ্ছে ধনেপাতা কুচি, একটু টমেটো কিউব করে আমি মাখিয়ে নিয়েছি টোটালটা জিনিস। আর লাগবে টমেটো সস, মায়োনেজ, আমি স্লাইস ব্রেড কেটে নিয়েছি স্যান্ডউইচ আকৃতির। তো এখন চলেন মেক করি। স্টিম ব্রেডটা, একটু ব্রেডের মধ্যে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে, বেশি না, কারণ সসটা কম খাওয়াই ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরও ট্রাই করি একদম না দেওয়ারই, কিন্তু স্যান্ডউইচ একটু না দিলে আসলে টেস্টটা ওইভাবে আসলে আসে না। তো নাও আমি এখন দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছি। এটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে, আপনারা যেভাবে দেন পুরটা টেস্ট অনুযায়ী। আমার বাসায় আবার ঝাল জিনিসটা একটু চলে বেশি, আমার বাচ্চাও ঝাল লাইক করে, তো যার কারণে আমি একটু ঝাল ঝাল করে পুরটা রেডি করেছি। তো দিয়ে দিচ্ছি, আমি আমার স্টাইলে তৈরি করি। তো আমি অন্যভাবেও তৈরি করি, হোয়াইট ক্রিমি যেটা, ওটাও করি চিকেন দিয়ে। আজকে বিফ দিয়ে করছি, যেহেতু বাসায় বিফ রান্না হয়েছে, তো সেখান থেকে মাংস তুলে নিয়ে ঝুরি করে দেন করে ফেলছি। আমি পুরটা একটু বেশি করেই দিব, কারণ আমি এটা স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব, সরাসরি এভাবে খাবো না। আমার বাচ্চারা স্যান্ডউইচ মেকারটাও পছন্দ করলে একটু ক্রিস্পি হয়, এর জন্য। তো এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো পুরটা দেওয়া শেষ, এটার উপরে আমি এখন একটু সামান্য মায়োনিজ দিয়ে দেব, বেশি দেব না। ডান। তো এটা দিয়ে আমি করে দিয়েছি, একটু হালকা ট্যাপ করব যাতে জিনিসটা বসে যায়। এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখেন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে করে বক্সে করে আমি কালকে সকালে আমার বাচ্চার টিফিনের জন্য সংরক্ষণ করব। সকালে উঠে এটা আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব, ওকে ডান হয়ে যাবে। অথবা আপনারা এভাবেও সরাসরি খেয়ে নিতে পারেন, কিন্তু আমার বাচ্চা এবং আমাদের স্যান্ডউইচটি মানে পছন্দ করে আর কি। স্যান্ডউইচ মেকারে আমি আমার বাচ্চার জন্য এখন বিকালের নাস্তা একটা রেডি করে ফেললাম। এই দেখেন, জিনিসটা এইরকম হবে। দ্যাটস ডান। তো কারণ আপনাদের ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।